নমস্কার, আমি তনুশ্রী। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি ইডলি স্ট্যান্ড ছাড়া সুজির ইডলি। সঙ্গে থাকছে প্রেসার নারকেলের চাটনি, যেটা খুব কম সময়ে বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি হয়ে যায়। খেতেও দারুণ টেস্টি লাগে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। চলুন রেসিপিটি শুরু করা যাক। ইডলি বানানোর জন্য এখানে আমি সুজি নিয়েছি। সুজিটা আমি সরু দানার নিয়েছি। আর যে বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম সেই বাটির হাফ বাটি আমি এখানে দই নিয়েছি। টক দই নিয়েছি। দই আর সুজিটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এক বাটির একটু কম জল নিয়েছি। জলটা এখানে একটু দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এটাকে এইভাবে একটু মিশিয়ে নিয়েছি। তারপরে সব জলটা আমি একসাথেই দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আবার একটু ভালো করে ফেটে নিচ্ছি। দেখুন এইভাবে আমি ভালো করে ফেটে নিচ্ছি। ফাটা হয়ে গেছে। এবার নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আবার একটু ফেটে নিচ্ছি। এবার এটাকে রেস্টে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য। এদিকে আমি একটা কড়াই নিয়েছি। কড়াইয়ে তেল দিয়েছি। এবার আমি একটা নারকেলের চাটনি বানাবো। দেখুন অল্প পরিমাণে আমি ছোলার ডাল নিয়েছি। দিয়ে তেলের মধ্যে দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা কুচো। আদাকে কুচি কুচি করে এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকেও একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চেরা। এটাকেও একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কারি পাতা। ইডলি সাধারণত সাম্বার দিয়ে খাওয়া হয়, কিন্তু সাম্বার বানাতে ভিডিওটা বড় হয়ে যাবে, তাই জন্য এখানে আমি নারকেলের চাটনি বানাচ্ছি। এবার এগুলো ভাজা হয়ে গেছে। এগুলাকে তুলে আমি ঠান্ডা করে নেব। একটা মিক্সিং জার নিয়েছি। তার মধ্যে নারকেলকে কুচো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এগুলো যে ভেজে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে, সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে। সামান্য পরিমাণে জল দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি তেঁতুলকে আগে থেকে ভিজিয়ে রেখে রস করেছিলাম, সেই রসটা আমি এখানে দিয়ে দিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার একটা জায়গার মধ্যে আমি ঢেলে দিচ্ছি। এবার সামান্য মিক্সির জার ধুয়ে ঢেলে দিচ্ছি। আপনারা যদি শক্ত খেতে চান তাহলে আর জল দেওয়ার দরকার নেই। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এদিকে আমি একটা জায়গা নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কালো সর্ষে, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতার গন্ধটা খুবই সুন্দর লাগে এবং এর মধ্যে চাটনির মধ্যে দিলে তো এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এবার দিয়ে দিচ্ছি নুন। নুন দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। চাটনিটা খেতে এত টেস্টি হয়, আপনারা একবার বানিয়ে খাবেন, আপনাদের খেতে খুবই ভালো লাগবে। এদিকে আধ ঘন্টা হয়ে গেছে, আমি খুলে নিচ্ছি। সুজিগুলো সুন্দরভাবে ভিজে গেছে। এবার এটাকে ভালো করে ফেটে নিচ্ছি। এবার আমি হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার এটাকে ভালোভাবে ফেটে নিচ্ছি। এটা যত বেশি ফাটবো ইডলিটি আমার তত সুন্দর হবে। ফাটা হয়ে গেছে। দেখুন ব্যাটারটা ঠিক এইভাবে হবে। ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে। এখানে আমি ছোট 4টে বাটি নিয়েছি। সকলের বাড়িতে ইডলি স্ট্যান্ড থাকে না, তাই জন্য আমি এখানে বাটিতে করে দেখাবো। এইবার আমি বাটিগুলোতে তেল ব্রাশ করে নিচ্ছি। 2টি বড় বাটি নিয়েছি। আপনারা ছোট বড় যে কোনো বাটিতেই ইডলি করতে পারেন, কোনো সমস্যা হবে না। এগুলোতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এবার আমি একটু করে ব্যাটার নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। বেশি ব্যাটার দেবো না, কারণ এগুলো একটু ফুলে যাবে। যদি আমার রেসিপিটি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আর যারা নতুন এসেছেন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ব্যাটারগুলি এখানে দেয়া হয়ে গেছে সব। আগে থেকেই কড়াইয়ে জলটা চাপিয়ে দিয়েছিলাম। এবার একটা ছিদ্রযুক্ত পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার বাটিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার এখানে 4টে ছোটো বাটি ধরেছে, এর উপর আবার
দুটো বড় বাটি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এবার এটা নামিয়ে রেখে দিচ্ছি। হালকা ঠান্ডা হয়ে গেছে, এবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন অমনিতেই উঠে যাচ্ছে। এবার একটা চামচের সাহায্যে চাপ দিলে খুব সহজেই এটা উঠে গেছে। দেখুন কি সুন্দর উঠে গেছে, এটা কত সুন্দর হয়েছে। এবার কত সুন্দর নরম ও তুলতুলে হয়েছে। এবার এটা রেখে দিচ্ছি। এবার একটা ছোটো বাটি থেকে দেখাচ্ছি। দেখুন এইটাকে একটু চাপ দিতেই কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। এটাও দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আমি সব বাটি থেকে ইডলিগুলোকে তুলে নেব। দেখুন সবগুলি ইডলি তৈরি করে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি কতটা নরম ও তুলতুলে হয়েছে। ইডলি টক দই দিয়ে তৈরি করা হয়, তাই এই গরমে ইডলি খেতে খুবই ভালো লাগে। সকাল বিকাল সন্ধে যখনই খেতে মন চাইবে তখনই আপনারা ঝটপট করে বানিয়ে নিতে পারবেন। আপনারা এই ইডলিটা নারকেলের চাটনির সঙ্গে খাবেন, খেতে খুবই ভালো লাগবে। একবার খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না। এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন।